আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه محمد رسول الله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. গাছে চিনল মাছে চিনল চিনল জঙ্গলার হরিণে গাছে চিনল মাছে চিনল চিনল জঙ্গলার হরিণে মানব বলে জন্ম নিয়ে চিনলাম না মোর নবীকে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজ পুরাঞ্চল আশিক রাসূল জনাব আব্দুল আজিজ ভাই তার নতুন বাড়িতে একত্রিত হয়ে মোহাম্মদ ইসলামের ফাতিহা শরীফ, মিলাদ শরীফ পড়ার সুযোগ হলো। আল্লাহর দরবারে শুকরগুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আরেকবার মোহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ে নেই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার মহান মুর্শিদ, মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী, আল্লাহর দেওয়া পুরস্কার আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলা জানের পরশময় কদম মুবারকে লক্ষ কোটি সালাম, লক্ষ কোটি দুরূদ ও কদম বসে রেখে আমি অদম সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লি কারাম, চন্দ্রবর্ষের আরবি রজব মাস চলতেছে। কি মাস চলতেছে? রজব মাসে কি একটা ঘটনা আছে বলেন তো? রজব মাসে কিসের ঘটনা আছে? যে ঘটনা শুধু আমাদের দয়াল রাসূলের বেলায় ঘটছে, অন্য কোন নবীর বেলায় ঘটে নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি মেরাজের ঘটনা? কিসের ঘটনা? মেরাজের ঘটনা। এটা মনে রাখবেন, আমরা মুসলমান, আমাদের মনে রাখা দরকার আছে। আজকে 9 রজব চলে গেল। 9 রজব চলে গেল, 27 রজব, 26 রজব দিবাগত রাত্রে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে, তার মানে 27 রজব। এই রজবের মাসে দয়াল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মেরাজ করেছিলেন, দিদার করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার শুধু মেরাজের রজনীতেই হয়েছে এরকম না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের ঘটনা ছাড়াও, মেরাজে যাওয়া ছাড়াও অসংখ্য বার আল্লাহর সাথে তার দিদার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মেরাজের মাসে আমরা আজকের এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারি আমরা যে আল্লাহ, মেরাজের মাসে মিলাদ মাহফিলে আসলাম, তোমার শ্রেষ্ঠ বন্ধু বাবা দেওয়ান ভাইকে মুর্শিদ রূপে মানলাম, তার ওসিলায়, মেরাজের ওসিলায় আমাদের নসিবে তোমার দিদার নসিব করে দিও, বলেন আমিন। সম্মানিত মুসল্লি কারাম, আজকে নতুন ঘর উদ্বোধন, নতুন বাড়ি ঘর উদ্বোধন, আর বাহিরে প্রচন্ড শীত, বসতে দিছে ঘরের ভিতরে একদিক দিয়ে ভালোই হয়েছে, বাহিরে বসলে হয়তো আরো বেশি কষ্ট হতো, বিশেষ করে মুরব্বীদের, ঠিক না? যাই হোক, ভিতরে বসছি, আল্লাহ দয়া করছে, তারপরেও ঠান্ডা বাতাস আসতেছে। এখন এই যে ঠান্ডা বাতাস আসতেছে, এতে করে ঘরে বসে থাকা আমাদের কষ্ট হচ্ছে। অন্ধকার কবরে গেলে কি অবস্থা হবে? অন্ধকার কবরে গেলে কি অবস্থা হবে? আমাদের চিন্তায় কি আছে? আরে ওই চিন্তা যদি আমরা করতাম, তাহলে আমরা এই সামান্য কষ্টকে কষ্টই মনে করতাম। আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগী হুজুর কেবলা জান তিনি বলছেন, দুনিয়ার জগতে যত মুসিবত আছে, যত মুসিবত, সবচেয়ে বড় মুসিবত হলো মৃত্যুর সময়ের মুসিবত। মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাওয়া যে কঠিন মুসিবত, এর চাইতে বড় মুসিবত আর জগতে নাই। তাহলে শীত অনেকে আমরা মনে করি এটা কষ্ট, মুসিবত, হ্যাঁ, আবার বেশি গরম হইলেও মনে করি কষ্ট। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর কবরে থাকবো, কবরে থাকলে তো আর আমাদের আত্মা থাকবো না, দেহটা থাকবো, ঠিক না? তাহলে আত্মা থাকবো না, শুধু মৃত দেহটা থাকবে। এখন সাগরের মধ্যে যারা আছে, সাগরের মধ্যে যত প্রাণী আছে, তাদের কি অবস্থা একটু চিন্তা করেন।
মাছের কি অবস্থা, কুমিরের কি অবস্থা, যেসব এই সাগরের মধ্যে, পানির মধ্যে, নদীর মধ্যে, খালে বিলে, পুকুরের মধ্যে যারা আছে তাদের ভিতরে প্রাণ আছে কি নাই? বন জঙ্গলে যারা আছে, বাঘ ভাল্লুক, অনেকে বলে তাদেরকে শীতের পোশাক দেওয়া হয়েছে। গরমের মধ্যেও কষ্ট হয় না, শীতের মধ্যেও কষ্ট হয় না। আপনি গিয়ে থাইকা দেখেন তো একদিন, এটা বোয়া কথা। সবারই কষ্ট হয় কি হয় না? এখন আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ আমাদেরকে দয়া করে মানব জন্ম দিছেন। আমরাও প্রাণী। আমরা কি প্রাণী? বন জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ মহিষ যা আছে তারাও প্রাণী, তাদের ভিতরেও প্রাণ আছে, সুখ দুঃখ অর্থাৎ তাদের কষ্ট আছে। আর আমরা, আমাদেরও আরাম আয়েশ আছে, সুখ আছে, দুঃখ আছে। আর প্রাণী যারা, তাদের সারা জীবনে তো কষ্টই। ওই মেঘ বৃষ্টি থাকলেও বন জঙ্গলে, আর যদি মেঘ বৃষ্টি না থাকে তাতেও বন জঙ্গলে, গরম থাকলেও বন জঙ্গলে, শীত থাকলেও বন জঙ্গলে। আল্লাহর বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগে রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ যদি ইমানের সাথে মৃত্যু না হয়, মানুষ যদি ইমানের সাথে মৃত্যু না হয়, মানুষের যদি বেঈমান অবস্থায় মৃত্যু হয়, বেঈমান অবস্থায় মৃত্যু হলে ওই মানুষ মানব জন্মের ডিমোশন হয়, প্রমোশন না ডিমোশন হয়। তাকে প্রাণী বানাইয়া প্রাণীর জগতে পাঠাইয়া দেওয়া হয়। প্রাণী বলতে এখন সাগরের মধ্যেও তো আছে, নদী নালা পুকুরের মধ্যেও আছে না নাই? বন জঙ্গলেও আছে। তাহলে ওই প্রাণীর ভিতরে যখন আপনার জীব আত্মাটা দিয়ে দেওয়া হয়, তখন আপনি আমি বুঝতে পারবো আমাদের কত কষ্ট। এখন আমরা অনুমান করতে পারি না কষ্ট, তখন বুঝতে পারবো কত কষ্ট, ঠিক কিনা? ইমানের সাথে মৃত্যু হলে আপনার মানব জন্মে জন্ম হবে, বেঈমান হয়ে মৃত্যু হলে আপনার পশুর জন্মে যেতে হবে। সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান বাগে দয়াল বাবাজান সাধনা করে কথা বলছেন। তিনি সাধনা ছাড়া কথা বলেন নাই। নবী রাসূলদের জামানায় মানুষ বানর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ বানর হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের জামানায় মানুষ শূকর হয়ে গেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরামের জামানায় একদল মানুষ সাহাবায়ে কেরামদেরকে গালি দিছে, বানর হয়ে গেছে, শূকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বানর শূকর বানায়া যদি আমাদেরকে বন জঙ্গলে পাঠায়, তাহলে বুঝতে পারবো আমাদের শীত কাহাকে বলে। তাহলে আমরা আজকে ঘরের মধ্যে আছি, এতে করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পশুর জন্মে যাতে না যাইতে হয় সেজন্য সাধনা করতে হয়। পশুর জন্মে যেন যাইতে না হয়, মানুষ হইয়া যেন মানব জন্মে আমরা থাকতে পারি সেজন্য সাধনা করতে হয়। সেজন্য বেশি বেশি দুরূদ পড়তে হবে, মিলাদ পড়তে হবে, বেশি বেশি মুরাকাবা করতে হবে। তবে নিজে নিজে নয়, একজন আল্লাহর বন্ধুর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে, ঠিক কিনা বলে? নিজে নিজে না। উস্তাদ ছাড়া বিদ্যা নাই। আগে উস্তাদ দইরা উস্তাদের কাছ থেকে বিদ্যা শিক্ষা করতে হবে। আমাদের জন্য সুখবর, সুনসিব আমাদের। আমরা জগৎ শ্রেষ্ঠ মহামানব পাইছি, এমন মহামানব পাইছি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহের মতো মহামানব নয়, মুজাদ্দেদ আল-ফিসানির মতো মহামানব নয়, গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতির মতো মহামানব নয়, নকশবন্দির মতো মহামানব নয়। তাদের চাইতে মর্যাদায় পাওয়ারে অনেক বড়, ঠিক কিনা? কুরআনুল কারীমে আল্লাহ এই মুর্শিদ মানার কথা বলছেন। ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। আল্লাহ বলতেছেন, হাবিব, আমি যারা বিপদগামী বানাইছি তারে যে পথ দেখাইয়া দিবে, অভিভাবক হইয়া, তারে অভিভাবক হইয়া একজনে যে তারে পথ দেখাইয়া যাবে মুর্শিদ হইয়া, তার নসিবে মুর্শিদ নাই। যারা বিপদগামী বানাইছি তার ভাগ্যে
একজন অভিভাবক, ওয়ামাই ইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম, ওলি অর্থ অভিভাবক, মুর্শিদ শব্দের অর্থ পথ প্রদর্শক। এই পথ প্রদর্শক বলতে এমন পথ প্রদর্শক নয়, এখন আমরা যারা আজকের এই আজিজুল হক সাহেবের বাড়ি চিনি না, যদি রাস্তা দেখায় দেয় হ্যাঁ অত পথ প্রদর্শক, ঠিক না? এই মুর্শিদ বলতে এই পথ প্রদর্শক বলা হয় নাই, আল্লাহকে পাওয়ার পথ দেখায়া দেয়, রাসূলকে পাওয়ার পথ দেখায়া দেয়, আল্লাহকে পাওয়ায়া দিতে পারে, রাসূলকে পাওয়ায়া দিতে পারে এমন মহামানবকে মুর্শিদ বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ সবাই হতে পারে না। যে ব্যক্তি আল্লাহকে পাইছে, অপর মানুষকে আল্লাহকে পাওয়ায়া দেওয়ার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ বলুন। যে ব্যক্তি দয়াল রাসূলকে পাইছে, অপর মানুষকে দয়াল রাসূলকে পাওয়ায়া দেওয়ার ক্ষমতা আছে, ওই ব্যক্তি হলো মুর্শিদ। বাবা দেওয়ানবাগী বলছেন, জোরে বলেন ঠিক কিনা? মুক্তিকামী ভাইয়েরা, আমরা এমন মুর্শিদ পাইছি, সেরা মুর্শিদ, যে মুর্শিদ কেবলা জানের সাথে কোনো তুলনা নাই, ঠিক কিনা বলেন? তুলনা আছে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা, যেসব সাহাবীরা দয়াল রাসূলকে পাইছে হায়াতে জিন্দিগিতে, জাহিরি ভাবে, ভালো হয়ে বসেন, ফ্রি হয়ে বসেন, সমস্যা নেই, একটু আগে বসেন তো ভাই, বাইরে বসতে দিন। হ্যাঁ ঠিক আছে, বস। শীতের মধ্যে একটু চাইবে বসলে বেশি ভালো, গরম লাগবে আর কি, ঠান্ডাটা বেশি থাকে। যে সাহাবীরা হায়াতে জিন্দিগিতে দয়াল রাসূলকে পাইছে মুর্শিদ হিসাবে, আল্লাহর নবী হিসাবে, তাদের কাছে দয়াল নবীর চাইতে বড় কেউ আছে? একটু জোরে বলবেন, আছে? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই মুর্শিদের দায়িত্ব পালন করছে না? করছে কি করে নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তো মুর্শিদ ছিলেন, সাহাবায়ে কেরামগণও তো মুর্শিদ ছিলেন, ঠিক কি না? মানে যে আল্লাহরে পাইছে, রাসূলকে পাইছে, আরেকজনকে পাওয়া দিতে পারে, তাহলে সাহাবীদের কি যোগ্যতা ছিল কি ছিল না? হযরত আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফিসানী, নকশবন্দি, চন্দ্রপুরী, আনায়েতপুরী, যত ওলি আল্লাহ আছে তারাও তো মুর্শিদ ছিলেন, ঠিক কিনা বলেন? এখন যে সাহাবীরা দয়াল রাসূলকে পাইল, গভীর মনোযোগ, যে সাহাবীরা দয়াল রাসূলকে পাইল, তাদের জন্য দয়াল রাসূলের চাইতে বড় কেউ আছে? একটু জোরে বলবেন, আছে? আমরা যারা বাবা দেওয়ানবাগীকে এই জামানায় মুর্শিদ রূপে পাইলাম, এখন হাজার লক্ষ কোটি মুর্শিদ থাকলেও বাবা দেওয়ানবাগীর চাইতে বড় মুর্শিদকে আমাদের জন্য কেউ আছে? একটু জোরে বলবেন, আছে? সাহাবীদের জন্য যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় কোনো মহামানব ছিল না, এই 1500 বছর পরে বাবা দেওয়ানবাগীর চাইতে মহামানব এই বর্তমান জামানায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা এত বড় মহামানব পাইয়া খুশি না বেজার? এই জোরে বলেন, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। মুর্শিদ অনেকেই দাবি করবে, মুর্শিদ অনেকেই হবে, বিভিন্ন তরিকার মধ্যে যত তরিকা আছে সব তরিকার মধ্যে পীর আছে, মুর্শিদ আছে। আল্লাহরে ফাঁকান না ভাগ, ঠিক কিনা বলেন? আল্লাহরে ফাঁকান না ভাগ, মুর্শিদ আছে, পীর আছে। কেন? ওই পীরের ছেলে পীর। হ্যাঁ, আল্লাহরে পাইছে না পাইছে এটা মানুষ দেখে না, বাবা তোমার বাবা পীর আছে, এখন তোমার সিলসিলা ধরে রাখতে হবে। আছে না গো অনেক দরবারে গদিনী শিল্পী। দেওয়ানবাগ শরীফে পীরালি নাই, ঠিক আছে, পীরার পীর হবে না, মুর্শিদ হবে না, কিন্তু দাবি তো করতে পারে। দাবি করতে পারে কি পারে না? দয়াল রাসূলের পর আর কোনো নবী ছিল না, কিন্তু নবী দাবি করছে না? অনেকেই দাবি করছে কি করে নাই? ইসলামের ইতিহাস পড়বেন, দেখবেন পাবেন। আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী নাই, কিন্তু তারপরে অনেকে নবী দাবি করছে, তাদেরকে বলা হয়েছে বন্ড নবী। দেওয়ানবাগী হুজুর হলো দেওয়ানবাগ শরীর প্রতিষ্ঠাতা, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, সুফিদের সম্রাট, জামানার ইমাম, জামানার মুজাদ্দিদ, ওলিদের বাদশাহ, পূর্ণিমার চাঁদে আল্লাহ যার চেহারা মুবারক দেখাইছেন, সুবহানাল্লাহ বলেন। উনি বইলা গেছে আমার দরবারে কেউ পীর হবে না, মুর্শিদ হবে না, কিন্তু দাবি যে করব যে আমি মুর্শিদ, আমি পীর, এই জন্যই তো এই কথা বইলা গেছে, ঠিক কিনা বলেন? উনি জানতেন কি? জানতে কি জানতো না? জানতো। দয়াল রাসূলও জানতো যে আমার পরে নবী দাবি করব, এটা আল্লাহও জানতো, দয়াল রাসূলও জানতো। এই জন্য নবুয়তের
করছে। বাবা দেওয়ানবাগি জানতো আমার পরে দরবার শরীফে পীর দাবি করবে, অনেকে মুর্শিদ দাবি করবে, এই জন্যই দরজা বন্ধ করে দিয়ে গেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যে দাবি যদি করে তাহলে বার্তা দিবেন না, দাবি করবে, করলে বার্তা দিবেন না। তাহলে পীর দাবি করতেই পারে, মুর্শিদ দাবি করতেই পারে, তবে এইসব পীরের চাইতে মুর্শিদের চাইতে সেরা মুর্শিদ হলো বাবা দেওয়ানবাগি। জোরে বলেন ঠিক কিনা? বাবা দেওয়ানবাগিকে পাই আমরা খুশি না বেজার? একটু জোরে আমরা বলি আলহামদুলিল্লাহ। এই দেওয়ানবাগি হুজুর কাবলা জানকে আমরা জাহিরি ভাবে যারা দেখছি আমাদের জীবন দণ্ড। এখন কাজ হলো শুধু চেহারা মোবারকটা ধরে রাখবেন, পারবেন না? চেহারা মোবারকটা স্মরণে রাখবেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনের ভিতরে দেওয়ানবাগির চেহারাটার আয়না বানাইবেন। আয়না মনের ভিতরে কালবের পর্দাটার আয়না। এই টেলিভিশনের পর্দা না, এই টেলিভিশনের পর্দার মধ্যে দেওয়ানবাগি হুজুরের ছবি যদি আনেন, আসবে না? এই কলবের পর্দার ভিতরে দেওয়ানবাগি হুজুরের একটা ছবি লাগায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে যাইতে হলে মুর্শিদ লাগবে, রাসূলের কাছে যাইতে হলে মুর্শিদ লাগবে। যে আসে তার মাসুক সুফি সম্রাট বাবা দেওয়ানবাগিকে সদা সর্বদা স্মরণে রাখতে পারবে। রাসূলের কাছে, আল্লাহর কাছে যাইতে তার তাড়াতাড়ি সহজ হবে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদকে হারায় অনেকের মনটা কাঁদে জাহিরি ভাবে। জাহিরি ভাবে পর্দা করছে কি করে নাই? আমরা তো আগে জাহিরি ভাবে গেলেই দেখতে পারতাম। বাবুর রহমত দেওয়ানবাগ শরীফে সকাল 10টার পরে, এরপরে একটা আজানের আগে, একটা আজানের পরে ইসলাম ভাই, এরপরে আসরের আগে পরে, মাগরিবের আগে পরে গেলেই পাইতাম জাহিরি ভাবে। হ্যাঁ, এখন জাহিরি ভাবে তো আর গেলে পাই না। আমরা ঘুমাইলে স্বপ্নে দেখি। আশিক রাসূল ইসলাম ভাই বললো আমার আধা ঘন্টা সময়, দয়াল বাবা যান আধা ঘন্টা সময় দিয়েছে স্বপ্নে। সুবহানাল্লাহ বলেন। এই খানকা শরীফের জায়গা দেখছে, খানকা শরীফের কাজটা এটা যা বাকি আছে পরিপূর্ণ কাজ করতে বলছে। দয়াল বাবা যান বলছে আমি তোমাকে সাহায্য করব, আমি দয়া করব, সহযোগিতা করবো, তুমি কাজ চালাইয়া যাও। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা স্বপ্নে দেখতে পারি। এখন সরাসরি গেলে বাবের মধ্যে নেই, আমরা রোজা শরীফ দেখতে পারি। এজন্য জাহিরি ভাবে যেহেতু দয়াল বাবাজানকে সরাসরি দেখতে পারি না, অনেকের মনটা কাঁদে। এজন্য অনেকে গজল গায়া গায়া দয়াল মুর্শিদের সামনে গজল গায়া নিজেও কাঁদে। এমন কাঁদে রে প্রাণ কাঁদে রে, দিবানিশি জ্বরে দুটি আখিয়া, দেওয়ানবাগি তোমার লাগিয়া। এমন কাঁদে রে প্রাণ কাঁদে, দিবানিশি জ্বরে দুটি আখিয়া, বাবা তোমার লাগিয়া। মধুর মধুর স্বপ্ন যে দেখি বাবা তোমাকে নিয়া, নিশির স্বপ্নে আসিয়া গোপনে কেড়ে নাও আমার হিয়া। মধুর মধুর স্বপ্ন যে দেখি বাবা তোমাকে নিয়া, নিশির স্বপ্নে আসিয়া গোপনে কেড়ে নাও আমার হিয়া। ও বাবা কেড়ে নাও আমার হিয়া। এমন কাঁদে রে প্রাণ কাঁদে, দিবানিশি জ্বরে দুটি আখিয়া, দেওয়ানবাগি তোমার লাগিয়া। এমন কাঁদে রে প্রাণ কাঁদে, দিবানিশি জ্বরে দুটি আখিয়া, বাবা তোমার আকুল এই প্রাণ করে যে আনসান, যাও হে বাবা দেখিয়া। ডাকিতে না পারি, কাঁদিতে না পারি, শান্তি দাও দেখা দিয়া। আকুল এই প্রাণ করে যে আনসান, যাও হে বাবা দেখিয়া। ডাকিতে না পারি, কাঁদিতে না পারি, শান্তি দাও দেখা দিয়া। ও বাবা শান্তি দাও দেখা
কাঁদিয়া এমন কাঁদে রে এ প্রাণ কাঁদে দেবানিশি জ্বরে দুটি আখিয়া দেওয়ান বাগি তোমার না আগিয়া এমন কাঁদে রে এ প্রাণ কাঁদে দেবানিশি জ্বরে দুটি আখিয়া বাবা তোমার বাড়াইয়া দুহাত করিয়ার তোনাত শোনো হে দয়াল বাবা ভক্তের ভরসা তুমি সকল আশা রেখো ছায়া দিয়া বাড়াইয়া দুহাত করিয়ার তোনাত শোনো হে দয়াল বাবা ভক্তের ভরসা তুমি সকল আশা রেখো ছায়া দিয়া ও বাবা রেখো ছায়া দিয়া এমন কাঁদে রে কাঁদে রে দিবানিশি জ্বরে দুটি আখিয়া দেওয়ান বাগি তোমার এমন কাঁদে রে প্রাণ কাঁদে রে দেবানিশি জ্বরে দুটি আখিয়া বাবা তোমার লাগি দয়াল মুর্শিদকে ডাকবেন। আমাদের কোনো কিছুর সমস্যা হলে কোনো কিছুর প্রয়োজন হলে ছোট সময় আমরা কথায় কথায় মাকে ডাকতাম, মা এটা লাগবে, মা ওটা লাগবে, মা এটা দাও, মা ওইটা দাও। কি চাইতাম কি চাইতাম না? তরিকতের জগতে তাসাউফের জগতে আপনার যাহা কিছুর প্রয়োজন হবে সর্বপ্রথম আপনি চাবেন আপনার মুর্শিদের কাছে। তরিকা যদি আপনারা বুঝে থাকেন, যদি আপনি তাসাউফ বুঝে থাকেন, আল্লাহময় জগতে যাওয়ার জন্য আপনার যাহা কিছুর প্রয়োজন হবে সর্বপ্রথম চাবেন কার কাছে? মুর্শিদের কাছে। এটা হলো নিয়ম। মুর্শিদ হলো রাসূলের কাছে, আল্লাহর কাছে যাওয়ার প্রথম সিঁড়ি। প্রথম সিঁড়িকে মুর্শিদ বাবা দেওয়ানবাগী। বাবা দেওয়ানবাগী রহমতুল্লাহ আলাইহি জাহিরিতে থাকলে বাবের রহমতে আছে। বাবের রহমতে জাহিরিতে থাকা অবস্থায় আমেরিকার মানুষ যদি বলতো বাবা তুমি আমাকে দয়া করে মুসিবতে আছি, আমেরিকায় বাবা দেওয়ানবাগী রুহানিতে চলে যাইতেন। সুবহানাল্লাহ বলেন। উনি জাহিরিতে গেছেন না রুহানিতে? জাহিরিতে ছিল বাবের রহমতে, কিন্তু আমেরিকা বলছে, আমাদের জাকের ভাই বলছে আমেরিকায় বাবা জান আমার রুমে আসছে। সুবহানাল্লাহ বলেন। আবুল কালাম আজাদ ভাই উনি বলছেন আমি বিমানে থেকে, বিমান যখন জ্বরের কবলে পড়ছে বিমানে থেকে আমি আমার মুর্শিদকে ডাক দিলাম, বিমানের মধ্যে আমার মুর্শিদ হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে গেছে? কিভাবে? রুহানিতে। জোরে বলেন কিভাবে? ওই রুহানি সত্তা কি মারা যায়? যদি রুহানি সত্তা মারা যায় তো স্বপ্নে মুরাকাবায় ওই মুর্শিদকে দেখা যাইতো না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুর্শিদ কেবলা যে রুহানি ভাবে আসে, এখনো মুসিবতে পড়ে ডাকলে আসে, স্বপ্নে মুরাকাবায় দিদার দেয়, এতে কোনো সন্দেহ আছে? যে ডাকলে সারা দেয় না তারটা হলো আলাদা বিষয়, যে বিশ্বাস করে না তারটা হলো আলাদা বিষয়। একটা দল আছে তারা বিশ্বাস করে না, দুরুদে মাহাদি বললে যে কাজ হয়, দয়াল রাসূলের দিদার পাওয়া যায়। একটা দল আছে তারা বিশ্বাস করে না, অথচ এরা বাবা দেওয়ানবাগী জাহিরি ভাবে থাকতে, জীবদ্দশায় থাকতে এরা বাবা দেওয়ানবাগীরই মুরিদ সন্তান আছিল। ঠিক কিনা বলে? কিন্তু এখন তারা বলতেছে এই দুরুদে মাহাদি বইরার কাজ হয় না। কিন্তু আমরা যারা দুরুদে মাহাদি পড়তেছি, আমল করতেছি, আমাদেরকে আমরা দুরুদে মাহাদি বললে বাবা দেওয়ানবাগীর স্বপ্ন দেখি, দয়াল রাসূলকে স্বপ্ন দেখি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে না, তাদের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, এই জন্য কাজ করতেছে না। কিন্তু দুরুদে মাহাদি এখনো যারা পড়ে স্বপ্নে দয়াল রাসূলের দিদার তারা এখনো পায়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আকীদা নষ্ট করা যাবে না। মুর্শিদ কেবলা যান যে রুহানি সত্তা নিয়া পৃথিবীর যে কোনো প্রান্তে যাইতেন, ওই রুহানি সত্তা নিয়ে এখনো আছেন। সিরাজান মুনিরা ওই পূর্ণিমার চাঁদে এখনো আছে।
নূরে মুহাম্মদী ওই পূর্ণিমার চাঁদে এখনো জীবন্ত অবস্থায় আছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান করি না? করি। কি কারণ? কি পূর্ণিমার চাঁদে ওই নূরে মুহাম্মদী ওই সিরাজাম্মণিরা বাবা দেওয়ানবাগীর সুরতে দিদার দিয়েছেন, পূর্ণিমার চাঁদে প্রকাশ পেয়েছেন। পূর্ণিমার চাঁদে সিরাজাম্মণিরা নূরে মুহাম্মদী এখনো জীবন্ত আছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তবে বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে দয়াল বাবা যান শুয়ে আছেন। এই মদিনা বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আমরা যাই, যাইয়া জিয়ারত করি। কি শান্তি পাওয়া যায় না? এই যে গত শনিবারও আমি গেলাম, গিয়ে জিয়ারত করলাম। কি শান্তি পাওয়া যায় কি যায় না? এই বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে অনেকে গিয়া দয়াল বাবা জানকে দেখছেন নূরের কুরসি মুবারকে বসে আছে। কি দেখছে কি দেখে নাই? নূরের কুরসি মুবারকের মধ্যে বৈশা রয়েছে। আবার অনেকে বলছে দয়াল মা এক কুরসি মুবারকে, দয়াল বাবা জান আরেক কুরসি মুবারকে, নূরের কুরসি মুবারকে দুইজন বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। ওই বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে আমরা এখনো জিয়ারতে যাই, যাইয়া শান্তি পাই। আবার একটা দল আছে ওনারা বলে মদিনায় যাওয়ার দরকার নেই। আচ্ছা, যারা হজ করতে যায়, হজ করতে গেলে কাবাঘর যারা তাওয়াফ করে জিয়ারত করে হজ করে, হজ করার পরে সোনার মদিনায় যায় না? জিয়ারত করতে যায় কি যায় না? যায়। কারণ কাবা তো হলো আল্লাহর ঘর, আল্লাহ তো সুপারিশ করবে না। কাবা ঘরও তো সুপারিশ করবে না, করবে নাকি? আমার নাজাতের জন্য সুপারিশ করবে হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি আমাদের এই বর্তমান জামানায় আমরা যারা বাবা দেওয়ানবাগীর ভক্ত মুরিদ, মুর্শিদ বাবা দেওয়ানবাগী আমাদের জন্য দয়াল রাসূলের কাছে সুপারিশ করবে, দয়াল রাসূল আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই বিশ্বাস করি না? কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত আছে সুন্দর, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলে সেই দিন আমি প্রত্যেক দলকে, প্রত্যেক সম্প্রদায়কে নেতা সহ ডাকবো। হে দেওয়ানবাগী তোমার দল নিয়ে আসো, হে আব্দুল কাদের জিলানী তোমার দল নিয়ে আসো, হে মুজাদ্দেদ আল বেসানি তোমার দল নিয়ে আসো, হে চন্দ্রপুরী তোমার দল নিয়ে আসো, হে মুহাম্মদ তোমার উম্মত নিয়ে আসো। জোরে বলেন সুবহান। কুরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট বলে দিলেন সূরা বনী ইসরাঈলে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তাইলে আমরা একা একা আল্লাহর কাছে যেতে পারবো না, রাসূলের কাছে যেতে পারবো না। কার মাধ্যমে যাব? আপন মুর্শিদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এই নেতা বলতে ওই রাজনৈতিক নেতা না, এই নেতা হলো আল্লাহর মনোনীত নেতা, নবী রাসূল ওলি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন বাবে মদিনা আমাদের মুর্শিদ কেবলাদান শুয়ে আছে, আমাদের যাওয়া দরকার আছে না নাই? জিয়ারতে গেলে শান্তি পাওয়া যাবে কি যাবে না? যত জায়গায় ওলি আল্লাহ রোজা শরীফ আছে, আমানত শাহ বলেন, গোলাপ শাহ বলেন, এরপরে শাহ আলী বলেন, শাহ আলী কারামত আলী বলেন, এরপরে যত জায়গায় ওলি আল্লাহ আছে লক্ষ লক্ষ মানুষ যায় জিয়ারত করতেছে। জিয়ারত করে কি করে না? জিয়ারত করলে এখানে কোনো ফজিলত নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান জারানি বাদা মামাতি কান্নামা জারানি ফি হায়াতি। যে ব্যক্তি আমার ওফাতের পর, আমার মৃত্যুর পর আমার রোজা জিয়ারত করলো, সে যেন আমি রাসূলের সাথে জীবদ্দশাতেই সাক্ষাৎ করলো। বলেন সুবহানাল্লাহ। দয়াল রাসূল মৃত্যুর আগে এই হাদিসটা তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার মৃত্যুর পরে তোমরা যদি আমার জিয়ারতে আসো, আমার সাথে সরাসরি জিন্দা থাকতে সাক্ষাৎ করলে যে ফজিলত, আমার মৃত্যুর পরে ওফাতের পরে আমার রোজা জিয়ারত করলে এই ফজিলত পাবা। সুবহানাল্লাহ বলেন। দয়াল রাসূলের রোজা শরীফ জিয়ারত করলে যদি এই ফজিলত পাওয়া যায়, আল্লাহর বন্ধু সাহেব দেওয়ানবাগী হুজুরের রোজা শরীফ যদি আমরা বিশ্বাসের সাথে যায়া জিয়ারত করে আমরা ফজিলত পাবো না? কি ফজিলত? সাথে সাথেই পাওয়া যায়। বলেন তো কি? অন্তরের শান্তি। রোজা শরীফে গিয়া জিয়ারত করলে সাথে সাথে কি পাওয়া যায়? অন্তরের শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই বাবে মদিনা দেওয়ানবাগ শরীফ আমাদের সবার যাওয়া দরকার আছে কি নাই? ওই বাবে মদিনা নিয়ে একটা শান। ওরে বাবে মদিনা জগতে নাই তোমার তুলনা।
শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান বাগির রোজা সেখানে, দেওয়ান বাগির রোজা সেই বাবা দেওয়ান বাগে থাকে না ফেকায়, এখনো বাবে মদিনায়। বাবা দেওয়ান বাগে থাকে না ফেকায়, এখনো বাবে মদিনায়। ভক্ত গণ তাই ছুটে রে, দেওয়ান বাগিয়া আসেন যেথায় রে, আশেক গণ তাই ছুটে রে, দেওয়ান বাগিয়া আসেন যেথায় রে। মুর্শিদের প্রেম ইমানের টানে, মুর্শিদের প্রেম ইমানের টানে, শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান ওরে বাবে মদিনা, জগতে নাই তোমার তুলনা। বলেন ওরে বাবে জগতে নাই তোমার তুলনা, শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান বাগির, দেওয়ান বাগির রোজা সেখানে, দেওয়ান বাগির রোজা সেই রাখব সদাই এই একই, কিয়ামত পর্যন্ত চিরদিন রাখব সদাই এই একই, কিয়ামত পর্যন্ত চিরদিন। মুহাম্মদী ইসলামের মুর্শিদ রে, সুফি সম্রাট বাবা রে। বলেন মুহাম্মদী ইসলামের মুর্শিদ, সুফি সম্রাট বাবা রে। মুক্তি চাইলে দুনো জাহানে, শান্তি চাইলে দুনো জাহানে, শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান ওরে বাবে মদিনা, জগতে নাই তোমার তুলনা। ওরে বাবে জগতে নাই তোমার তুলনা, শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান দেওয়ান বাগির রোজা সেখানে, দেওয়ান বাগির রোজা সেখানে, দেওয়ান বাগির রোজাতে ফিরে না কেউ খালি হাতে, দেওয়ান বাগির রোজাতে ফিরে না কেউ খালি হাতে। সকল ধর্মের মানুষ ছুটছে তাই দেওয়ান বাগির রোজাতে, সকল দেশের মানুষ ছুটছে তাই দেওয়ান বাগির রোজাতে। আল্লাহ ও রাসূলকে পাইতে, আল্লাহ ও রাসূলকে পাইতে,
শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান বাগি। ওরে বাবে মদিনা জগতে নাই তোমার তুলনা, বলেন ওরে বাবে মদিনা জগতে নাই তোমার তুলনা, শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান দেওয়ান বাগির রওজা সেইখানে, দেওয়ান বাগির রওজা সেই, দেওয়ান বাগে বাবা জান তোমার স্বভাব করদান, সুফি সম্রাট বাবা জান তোমার স্বভাব করদান, যেন তোমার শান সম্মান অক্ষুণ্ণ রাখি এই গোলাম, বলেন যেন তোমার শান সম্মান অক্ষুণ্ণ রাখি এই গোলাম, মুর্শিদ তোমার প্রেমের সম্মানে, দয়াল গো তোমার প্রেমের সম্মানে, শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান বাগির। ওরে বাবে মদিনা জগতে নাই তোমার তুলনা, ওরে বাবে মদিনা জগতে নাই তোমার তুলনা, শুধু দেওয়ান বাগির কারণে, শুধু দেওয়ান দেওয়ান বাগির রওজা সেইখানে, দেওয়ান বাগির রওজা সেইখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা দেওয়ানবাগি যেখানে তার আশেকরা যাবে সেখানে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেখানে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ভক্তরা যাবে সেখানে, ঠিক কিনা বলেন? গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যেখানে তার ভক্ত মুরিদরা যাবে সেখানে, মুজাদ্দেদ আলফেসানি আছে যেখানে তার ভক্ত মুরিদ যাবে, কিন্তু বাবা দেওয়ানবাগি যেখানে আমরা যাব সেখানে। ছিল বাবে রহমতে জাহিরিতে, এখন বাবে রহমতে জাহিরি বাবে নাই, আছে বাবে মদিনায় জাহিরিতে। এই ভাই কি খবর, ঠিক না? বাবে মদিনায় জাহিরি ভাবে তার রোজা শরীফ আছে, তাহলে রোজা শরীফ যেখানে আমরা যাব সেখানে, ঠিক কিনা বলেন? মুর্শিদ বাবা দেওয়ানবাগিরে নিয়েই কবরে যাবো, কোনো সমস্যা আছে? যখন আজরাইল আসবে বাবা দেওয়ানবাগিরের সাথে নিয়ে আজরাইলের সামনে দাঁড়াবো, আল্লাহ যদি দয়া করে, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আসুক আজরাইল, আসুক মৌত এলেও সমস্যা নাই, জ্বর এলেও সমস্যা নাই, মেঘ বৃষ্টি শীত গরম যাহা কিছু হোক, সদা সর্বদা দেওয়ানবাগিরের সাথে রাখবো, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মুর্শিদ কেবলা যান মানুষের মুরিদের অন্তরে থাকে, জোরে বলেন কোথায়? রাসূলও মানুষের ভিতরে, আল্লাহ মানুষের ভিতরে, মুর্শিদ মানুষের ভিতরে। আরে লালন ফকিরে বুঝলো, লালন ফকিরে বুঝলো মুর্শিদের হাকিকত, কিন্তু কিছু মুনাফিকরা মুর্শিদের হাকিকত বুঝলো না। সুবহানাল্লাহ বলেন। বাবা দেওয়ানবাগি উপাধি লাভ করছে কয় বছর হয়েছে গো? 3 বছর না? এই যে 3 বছর হয়ে কিছুদিন গেল। আচ্ছা, যুগের ইমাম হয় 12 বছর, এক যুগ হয় কয় বছরে? 12 বছরে। তাহলে 12 বছর হইলে সাধনা করে আল্লাহর পক্ষ থেকে যুগের ইমাম খেতাব পাইলে মানুষ প্রচার করে যায় উনি যুগের ইমাম। তো বাবা দেওয়ানবাগি
জীবদ্দশায় যতদিন ছিলেন যুগের ইমাম ছিল না? আচ্ছা, বাবা দেওয়ানবাগি পর্দা করার পরে 12 বছর গেলে না এক যুগ হবো। এরপরে যদি কেউ কয় আমি যুগের ইমাম, তাইলে না কথাটা সলিড হইতো, ঠিক কিনা বলেন? কিন্তু 3 বছর কি এক যুগ হয়? একটা দল আছে মুনাফিকের দল, প্রচার করতেছে যুগের ইমাম বলে, হ্যাঁ করবা। আমরা তো যুগের ইমাম বাবা দেওয়ানবাগি, ঠিক কিনা বলেন? এখনো রানিং যুগের ইমাম বাবা দেওয়ানবাগি। কারণ বাবা দেওয়ানবাগির পরে আরেকজন যুগের ইমাম এখনো আসে নাই, 12 বছর হয় নাই। যুগের ইমাম হইলো কেমনে? 12 বছর ছাড়া আবার এক যুগ হয় নাকি? এখন তারা 3 বছরের এক যুগ বানাই ধরছে। আচ্ছা, কই যাইতাম, দুঃখ কই রাখতাম ইসলাম ভাই, 3 বছরে বানাই এলাইছে এক যুগ। এই যে দেখেন, এদের পাল্লায় পড়া অনেক মানুষ দিক বিদিক ছুটতেছে, হেদের পাল্লায় পড়া, হেদের ওয়াসওয়াসায় পড়া। এটা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়া অনেকেই বিশ্বাস রাখতে পারতেছে না। আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগি এখনো যুগের ইমাম, এখনো যুগের মুজাদ্দেদ। তার সাথে বড় মহামানব যে পর্যন্ত কেউ না আসবো, এই পর্যন্ত বাবা দেওয়ানবাগির সাথে বড় মহামানব আরো যদি কেউ না আসে, ওই পর্যন্ত বাবা দেওয়ানবাগি যুগের ইমাম, বাবা দেওয়ানবাগি যুগের মুজাদ্দেদ, বাবা দেওয়ানবাগি সুফিদের সম্রাট, ঠিক কিনা বলেন? এই সাধারণ জ্ঞানটুকু রাখেন, এই সাধারণ জ্ঞানটুকু রাখেন। যে পর্যন্ত বাবা দেওয়ানবাগির সাথে বড় মহামানব না আসবে, এই পর্যন্ত যুগের ইমাম বাবা দেওয়ানবাগি, যুগের মুজাদ্দেদ বাবা দেওয়ানবাগি, সুফিদের সম্রাট বাবা দেওয়ানবাগি। আর আসবে কিনা আমাদের জানা নাই। যদি আসেও, যদি 12 বছর পরে 36 বছর পরে আসে, তাহলে আমরা যে 36 বছর পর্যন্ত বাচ্চা থাকবো কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ। আর ইমাম মাহাদি আলাইহি ওয়াসাল্লামের সাথে বড় মহামানব যে আইবো আখিরি জামানায়, এটা আমাদের জানা নাই। আপনাদের জানা আছে? বাবা দেওয়ানবাগি রহমাতুল্লাহ আলাইহি, তিনার আরেকটা গোপন পরিচয় হলো, তিনি হলেন ইমাম মাহাদি আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চেহারা মুবারক আল্লাহ পূর্ণিমার সাথে দেখাইছে। তার চাইতে বড় মহামানব দেওয়ানবাগ দরবার শরীফ কেন বিশ্বের কোথাও এখন পর্যন্ত নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কার পাশে দৌড়াইবেন? যে সবচেয়ে বড় মহামানব, তার পাশেই তো দৌড়াইতে হইব, ঠিক কিনা বলেন? এই না, স্বর্ণের ব্যবসায় যদি লাভ বেশি, ওটার পাশে দৌড়াইবেন আপনি। হ্যাঁ, আর যদি কাঁচা মাল বিক্রি করেন গোপালদি বাজার, ওটার লাভ আর কত, কয় মণ বেচতে পারবেন? তাহলে স্বর্ণের ব্যবসার প্রতি লাভ যদি থাকে, টাকা পয়সা থাকলে ওই ব্যবসাটা সবাই করতে চায় না? আর মোবাইলের ব্যবসা যদি লাভ থাকে, ওটা করতে চায় না সবাই? তাহলে কোন মুর্শিদের কাছে গেলে আমরা লাভবান হব, এটা আমরা বুঝি না কেন? আরে বাবা দেওয়ানবাগি জাহিরিতে নাই, তাতে কি হয়েছে? রুহানিতে তো আছে। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা, আল্লাহ জাহিরিতেও আছে, আল্লাহ রুহানিতেও আছে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ নিজে বলছে, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতেন। আল্লাহ প্রথমে ছিল, শেষে থাকবো, জাহের আছে, বাতেন আছে। তাহলে জাহেরে যা আল্লাহ আছে, কথাটা কি মিথ্যা না সত্য? এই সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে দেখাই দেন তো জাহির আল্লাহ। এই না, দেখাই দেন আছে। বলবেন যে হুজুর এটার হাকিকত জানি না। এটার হাকিকত জানতো বাবা দেওয়ানবাগি, ঠিক কিনা বলেন? উনি বলছেন হ্যাঁ জাহিরিতেও আল্লাহ আছে। তাহলে আমরা দেখি না কেন? তাইলে আল্লাহকে যে দেখি না আমরা জাহিরি চোখ দিয়া, জাহিরি ভাবে, তাতে কি আল্লাহকে বিশ্বাস করতে হবে না? জোরে বলেন, করতে হবে কি হবে না? দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরিতেও আছে, রুহানিতেও আছে, ঠিক কিনা বলুন? তাহলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিরি চোখ দিয়ে দেখি না, তাতে কি বিশ্বাস করতে হবে না? দয়াল রাসূল যে আছে বিশ্বাস করতে হবে কি হবে না? বাবা দেওয়ানবাগি জাহিরিতে ছিল, এখন নাই, তাতে করে বিশ্বাস করতে হবে। বিশ্বাস ছেড়ে দিলে দেওয়ানবাগির মুরিদ থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? মুর্শিদ জাহিরিতে ছিল, এখন জাহিরিতে নাই, রুহানিতে আছে, বিশ্বাসটা রাখতে হবে, ঠিক কিনা বলুন? নাকি ছাইরা দিবেন? একদম তো ছাইরা দিছে। ওই যে কথা বলছেন চেয়েছিলাম, লালন ফকির। লালন ফকিরে আল্লাহর হাকিকত বুঝলো, মুর্শিদের হাকিকত বুঝলো। আর আমরা এত বড় মহামানবকে পাই, আমাদের মধ্যে একটা দল, তারা বাবা দেওয়ানবাগির হাকিকত, মুর্শিদের হাকিকত জানে না। আর নতুন মুর্শিদ লয়া নাচে, নতুন মুর্শিদ আবার যুগের ইমাম বানাই লইছে, 3 বছরের যুগের ইমাম। আচ্ছা, কল যদি 3 বছরে কি এক যুগ হয়?
তো লালন ফকির যে হাকিকতটা জানতো একটু বলবো ও পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় রূপ কাটে নৌকা খানি নাই ডুবার ভয় বলেন নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকা যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় মারহাবা বলেন মারহাবা যিনি মুর্শিদ তিনি রাসূল ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয় এ কথা কুরআনে কয় কথা কুরআনে কয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নৌকাতে আয় মারহাবা বলেন মারহাবা বদরের যুদ্ধের একটা ঘটনা বলি এই কথার দলিল হিসাবে আরো দলিল আছে বদরের যুদ্ধের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীদেরকে নিয়ে মুসলমানদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন কত 300 সাহাবীরা জীবনে যুদ্ধ করছে না হেরা 1000-এর উপরে কাফের বাহিনী কয় হাজার 1000-এর উপরে সাহাবীরা ভয় পাইতে লাগলো জীবনে যুদ্ধ করে নাই এরকম বড় সংখ্যার সাথে তাদের যুদ্ধ করে অভ্যাস নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন হাবিব আপনি যুদ্ধ চালায়া যান আমি আমার ফেরেশতা দিয়া সাহায্য করব 1000 দিব 1000 না হলে আমি 2000 দিব 3000 দিব 5000 দিব ভয়ের কোনো কারণ নাই তাহলে ফেরেশতারা যুদ্ধ করতে পারে না কি গো সুবহানাল্লাহ বলেন ফেরেশতারা গায়েব জানে না তবে আল্লাহ বদরের যুদ্ধের মধ্যে ফেরেশতা দিয়ে যুদ্ধ করাইছে এমনকি এই যুদ্ধ ফেরেশতারা তলোয়ার লয়ে করছে না কেমনে করছে এটা জানি না তবে ফেরেশতারা যুদ্ধ করছে মুসলমানের পক্ষে কার পক্ষে সুবহানাল্লাহ বলেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে যুদ্ধ করতেছে মুক্তিকামী ভাইয়েরা এক পর্যায়ে যুদ্ধের ময়দানে নূরের নবী কামলেওয়ালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতের মধ্যে এক মুষ্টি বালি নিলেন এক মুষ্টি বালি নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কাফেরদের দিকে এক মুষ্টি বালি নিক্ষেপ করলেন সাহাবীরা দেখলো দয়াল রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে বালি নিয়া দয়াল রাসূল তার নিজের হাত দিয়া বালি নিক্ষেপ করছে রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা হে হাবিব আপনি বদরের যুদ্ধের মধ্যে যে বালি নিক্ষেপ করছেন আপনার হাত দিয়া না আমি আল্লাহ আমার হাত দিয়া বালি নিক্ষেপ করছি বলেন আল্লাহু আকবার সাহাবীরা দেখলো রাসূল তার নিজের হাত দিয়ে বালি নিক্ষেপ করছে কিন্তু আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলতেছে আমি আল্লাহ আমার হাত দিয়ে বালি নিক্ষেপ করছি হে রাসূল আপনি না আপনার হাত দিয়ে আপনি না আমি আল্লাহ আমার হাত দিয়ে বালি নিক্ষেপ করছি আচ্ছা বলেন তো কার কথা সত্য আর কার কথা মিথ্যা কারটা সত্য তাহলে সাহাবীরা কি মিথ্যা কথা কইছে তাহলে সাহাবীদেরটাও সত্য আল্লাহরটাও সত্য বলবেন হুজুর দুই সত্য আবার কেমনে সত্য 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 আবার দুই সত্য কেমনে এটাই তো হাকিকত এই হাকিকত বোঝার জন্যই বলি আল্লাহর দরবার শরীফে গোলামি করতে হয় জোরে বলে ঠিক কিনা এই হাকিকত
ধর্মের নিগুড় রহস্য কুরআনুল কারীমের বাতেন জানার জন্য, হাদিস শরীফের বাতেন জানার জন্য, আল্লাহর বাতেন, রাসূলের বাতেন, মুর্শিদের বাতেন, মুর্শিদের হাকিকত জানার জন্য মুর্শিদের সোহবতে বেশি বেশি গোলামি করতে হয়, ঠিক কিনা বলেন? যারা মুর্শিদ বাবা দেওয়ানবাগীর কদম মুবারকে বেশি সময় দিয়েছে তারা এখন বিপদগামী হয়ে যায় নাই, তারা এখন মুনাফিক হয়ে যায় নাই, নতুন পীর সাহেবের দল করে না, তারা বাবা দেওয়ানবাগীর দলে করে, ঠিক কিনা বলেন? মুক্তিকামী ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত দা বালি নিক্ষেপ করলো, সাহাবীরা সাক্ষী দিল, আল্লাহ বলে হাবিব আপনার হাত দেয়া না, আমি আল্লাহর হাত দিয়া বালি নিক্ষেপ করছি। বাবা দেওয়ানবাগী বলেন এটার হাকিকত হলো ওই যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালি নিক্ষেপ করেছিলেন ওই সময় রব্বুল আলামিন নূরের নবী কামলেওয়ালার সাথে ফানা বিল্লাহ হয়ে আসিলেন, নূরের নবী কামলেওয়ালার সাথে আল্লাহ মিশে একাকার হয়েছিলেন। দুধ এবং চিনি যেমন মিশ্রিত হয়ে যায়, আলাদা করা যায় না, দয়াল রাসূলের সাথে আল্লাহ মিশে একাকার হয়ে গেছিলেন। এজন্য ওই সময় দয়াল রাসূলের হাতটা আমার আল্লাহর হাত হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবীদেরটাও সত্য, আল্লাহরটাও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ মিশা একাকার হয়েছিলেন। আরো বোঝার জন্য বলতেছি, যেমন জিনে আসর করে, কারে আসর করে? মানুষে করে কি করে না? আচ্ছা, যখন জিনে আসর করে তখন জিন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিশে যায় না? মিশে যায় এবং তার অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করে, মুখ ব্যবহার করে কথা বলে, চোখ ব্যবহার করে দেখে, হাত ব্যবহার করে ধরে, পা দিয়া দৌড় মারে, ঠিক কিনা বলেন? তাইলে জিনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? এই মেয়ে, আল্লাহর পাওয়ার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন জিন যেমন মানুষের সাথে মিশে একাকার হতে পারে, বাবা দেওয়ানবাগী বলেন আল্লাহ তার প্রিয় বন্ধুদের সাথে, নবী রাসূল ওলি আল্লাহদের সাথে, মুমিন বান্দাদের সাথে আল্লাহ মিশে একাকার হয়ে যাইতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে লালন ফকির, উনি দেখলো যে মুর্শিদের সাথে দয়াল রাসূল মিশে একাকার হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। দেখতেছে যে মুর্শিদের সাথে আল্লাহ মিশে একাকার হয়ে গেছে, আল্লাহ মিশে একাকার হয়ে গেছে, মুর্শিদ রাসূলের সাথে মিশে গেছে, মুর্শিদ আল্লাহর সাথে মিশে গেছে। তখন দেখতেছে মুর্শিদের মধ্যেই রাসূল, তখন দেখতেছে মুর্শিদের ভিতরেই আল্লাহ। এই জন্য বাবা দেওয়ানবাগী বলছেন একের ভিতরে তিন, মুর্শিদ রাসূল আল্লাহ সবাই একজনের ভিতরে, আল্লাহ রাসূল একজনের ভিতরেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কার ভিতরে? মুর্শিদের ভিতরে। এখন এই জন্য বাবা দেওয়ানবাগী বলছেন একের ভিতরে তিন, আল্লাহকে পাইতে গেলে, রাসূলকে পাইতে গেলে প্রথম সিঁড়ির নাম হলো মুর্শিদ, জোরে বলেন ঠিক কিনা? আর সেই মুর্শিদ আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি, যার মতো মুর্শিদ আমরা হায়াতে জিন্দেগিতে আর পাবো না, ঠিক কিনা বলেন? আমাদের মৃত্যুর ৩৬,০০০ বছর পরে যদি অন্য মুর্শিদ আরো বড় হয়ে আসে, আসুক গা, কিন্তু আমরা যে মুর্শিদকে পাইছি, এত পাওয়ারফুল মহামানবকে পাইছি, আমরা এই মুর্শিদকে জীবন দিয়া হলেও ধরে রাখার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? যদি গরদান দিতে হয় গরদান দিব, রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিয়া দিব, তারপরে মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে আমরা ছাড়বো না, ছাড়বো না। সবাই মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে ধরে রাখার চেষ্টা করবেন। বাবা দেওয়ানবাগী কখনো যেন নাই না হইয়া যায়, এই বাবা দেওয়ানবাগী কখনো যেন নাই না হইয়া যায়, সেজন্য দেখেন তিনি কত কাজ করছেন। ওয়াজিফা শরীফ রাইখা গেছেন, তিনি সংস্কার করে গেছেন, জোরে বলেন করছে কি করে নাই? ওনার শিক্ষা আছে, যে শিক্ষাগুলো বাবা দেওয়ানবাগী রেখে গেছেন, এই শিক্ষাগুলো কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বাবা দেওয়ানবাগীর শিক্ষা, ঠিক কিনা বলেন? বলতে হবে না? আত্মশুদ্ধি, দিল জিন্দা, নামাজি হুজুরি, আশিকে রাসূল, এটি কার শিক্ষা? তাহলে আগে বলতে হবে বাবা দেওয়ানবাগীর শিক্ষা। সংস্কারের কথা বলতে হলে প্রথমেই বলতে হবে বাবা দেওয়ানবাগীর সংস্কার। কে সংস্কার করছে? জোরে বলেন কে? বাবা দেওয়ানবাগী। জীবনী মুবারক পড়তে যাবেন, বাবা দেওয়ানবাগীর নামটা আগে বলতে হবে, বাবা দেওয়ানবাগীর জীবনী মুবারক, ঠিক কিনা বলেন? মুক্তিযোদ্ধা কে?
বীর মুক্তিযোদ্ধা বাবা দেওয়ানবাগী বীর মুক্তিযোদ্ধা, ঠিক কিনা বলেন? দেওয়ানবাগ শরীফ, দেওয়ানবাগ শরীফগুলোর মধ্যে আগে কার নাম আসবে? বাবা দেওয়ানবাগীর দরবার দেওয়ানবাগ শরীফ, ঠিক কিনা বলেন? তাহলে এরকম ভাবে বাবা দেওয়ানবাগী যাতে নাই না হইয়া যায়, কোনো সময় বাবা দেওয়ানবাগীকে যাতে জাতি ভুলে না যায়, যেন বাবা দেওয়ানবাগীর মাধ্যমে মানুষ আল্লাহ পেতে পারে, রাসূল পেতে পারে, সেজন্য বাবা দেওয়ানবাগী ঘরে ঘরে নামও দেয়া দিলেন, গোলাম মুর্শেদ। এই নাম দিছে কি দেয় নাই? রাসূলকে যেন মানুষ ছেড়ে না দেয়, নাম দেয়া দিলেন গোলাম রাসূল। এই আছেন আপনাদের এলাকায়? যাতে করে মানুষ আল্লাহকে রাসূলকে ছেড়ে না দেয়, মুর্শেদকে ছেড়ে না দেয়। কত সুন্দর নাম রেখে দিলেন, গোলাম মুর্শেদ, গোলাম রাসূল, গোলাম মাহাদি, গোলাম মাওলা। এই আছে না নাই? গোলাম মাহবুব, এত সুন্দর নাম দিয়ে দিছে। কারণ কি? আপনার ছেলেকে ডাকবেন, এই গোলাম মাহবুব, আপনি ডাকলেন গোলাম মাহবুব, ডাকা হয়ে গেল মুর্শেদকে। সুবহানাল্লাহ বলেন। মুর্শেদকে মানে আপনার ছেলেকে ডাক দিয়েছেন, মুর্শেদকে স্মরণ হয়ে যাবে। এই মাহবুব না আমার মুর্শেদ, সুবহানাল্লাহ বলুন। গোলাম মুর্শেদ ডাক দিছেন, গোলাম মুর্শেদ, আপনার মুর্শেদের কথা স্মরণ হয়ে যাবে। গোলাম রাসূল ডাক দিছেন ছেলেকে, আপনার দয়াল রাসূলের কথা স্মরণ হয়ে যাবে। গোলাম মাওলা ডাক দিছেন আপনার ছেলেকে, মাওলাকে ডাকা হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বাবা দেওয়ানবাগী এমন হিকমত করে ধর্মটা ঢুকাই দিছে ঘরে ঘরে, জানে মানুষ, যেন মানুষ আল্লাহকে বলে না যায়, রাসূলকে বলে না যায়, ইমাম মাহাদির কথা বলে না যায়, মুর্শেদকে বলে না যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই মুর্শেদ বাবা দেওয়ানবাগীকে আমরা ছেড়ে দেব না ধরে রাখবো? কে পাগল বানাইলা রে মুর্শিদ, কে পাগল বানাইলা রে মুর্শিদ, কায়রা নেলা কুলমানা, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে বাঁচে। কি পাগল বানাইলা রে দেওয়ানবাগী, কি পাগল বানাইলা রে দেওয়ানবাগী, কায়রা নিলা কুলমান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে বাঁচে না রে। তোমার প্রেমে এত যে জ্বালা গো দেওয়ানবাগী, এত যে জ্বালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর ভয় কালা। তোমার প্রেমে এত যে জ্বালা গো মুর্শিদ, এত যে জ্বালা, লোক সমাজে কইতে নাহি আমার অন্তর ভয় কালা। গলাতে কলঙ্কের মালা, গলাতে কলঙ্কের মালায় আমি লোক সমাজে অপমান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে বাঁচে। যে আগুন মোর অন্তরে জ্বলে গো দেওয়ানবাগী, অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে? যে আগুন মোর অন্তরে জ্বলে গো মুর্শিদ, অন্তরে জ্বলে, সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার না পাইলে? সেই আগুন কি ঠান্ডা হবে তোমার দিদার। তোমার পায়ে জায়গা পাইলে, তোমার পায়ে জায়গা পাইলে হয়তো জ্বালার অবসান, তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান, তোমায় না দেখিলে
তুমি আমায় প্রেম শিখাইলে গো দেওয়ানবাগি প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি তোমায় বিহনে তুমি আমায় প্রেম শিখাইলে গো মুর্শিদি প্রেম শিখাইলে প্রেমের বিষে মরি আমি তোমায় বিহনে আরে চাই না কিছুই তোমায় সারা চাই না কিছুই তোমায় সারা এই তো ভক্তের আহ্বান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ কে পাগল বানাইয়া রে মুর্শিদ কে পাগল বানাইয়া গো মুর্শিদ কাইরা নীলা কোলো মান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ ও গো আমার মুর্শিদ চান তোমায় না দেখিলে বাঁচে না রে পরাণ। সম্মানিত মুসল্লি কেরাম, সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমরা সদা সর্বদা মুর্শিদ বাবা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইকে ধরে রাখার চেষ্টা করব। আমরা হৃদয়ের মধ্যে ধরে রাখব, সদা সর্বদা মুর্শিদ বাবা দেওয়ানবাগীকে স্মরণে রাখব। যেহেতু কারেন্ট নাই, শীতের রজনী, পর্দার অন্তরালে দূরে অনেক মা বোনেরা বসে আছে, অনেক মা বোনেরা বসে আছে, আপনারা অনেক কষ্ট করে বসে আছেন। আমরা মোনাজাতে গেলে ভালো হয়, কারণ কোন সময় আসবে ঠিক নাই। শীতের রজনী প্রায় 10টা বেজে গেছে। তা আসুন আমরা আল্লাহর দরবারে সবাই খালিস নিয়ে তওবা করি। আমরা সবাই খালিস নিয়ে তওবা করি। তওবা করে আমরা সবাই মোনাজাতে যাই। যারা বাহিরে আছেন সকলেই আচ্ছা সকাল 9টা দাওয়াত শূন্য আলাইছে সবাই। শুক্রবারে যেহেতু মাইক নাই, আপনি বলছেন শূন্য আলাইছে। শুক্রবারে আপনাদের এই পুরাঞ্চল থেকে না গোপালদি বাজার থেকে, গোপালদি বাজার বাস স্ট্যান্ড থেকে বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফের উদ্দেশ্যে সকাল 9টায় বাস ছাড়া হবে। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সকলেই যাবেন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মোনাজাতে যাব। মোনাজাতের আগে আসুন আমরা একটু তওবা শরীফ পাঠ করি। সবাই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ, মাথা নিজ দিকে ঝুঁকাইয়া দেন। সবাই জীবনের গুনার কথা স্মরণ করেন, আল্লাহর দরবারে তওবা শরীফ পাঠ করেন। ভাইয়েরা তওবা করেন, সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে শয়তানের বেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার ওলি বন্ধু সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী দয়াল বাবাজানের উসিলা ধরে তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করে আমার তওবা কবুল কর, আমার গুনাহ মাফ কর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সকলে চোখ বন্ধ রাখেন, সকলেই দোয়া করেন, মোনাজাত করেন, দিলের হাত উঠিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খোদা, আমরা পাপী তাপী গোলামের দলেরা
কোরআন শরীর জমিনে আশিক রাসূল আব্দুল আজিজ ভাইয়ের নতুন বাড়িতে একত্রিত হইয়া মাওলা সালাতুল মাগরিবের পর মুহাম্মদ ইসলামের নিয়ম অনুসারে ফাতিহা শরীফ পাঠ করলাম, তওবা কবুলিয়াতে ফায়েজের মুরাকাবা করলাম। আল্লাহ সালাতুল ইশা আদায় করা হলো। আল্লাহ এক যাক আশিক রাসূল ভাইয়েরা মিলেমিশে সবাই মুহাম্মদ ইসলামের মিলাদ শরীফ পাঠ করলাম। মাওলা গো সর্বশেষ তোমার বন্ধুর শান মান বলে জীবনের গুনাহগুলো মাফ পাওয়ার আশা লইয়া আল্লাহ তোমার বন্ধুর উসিলা ধরে তওবা শরীফ পাঠ করে আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ ইহার মাঝে যত প্রকার ভুল বেয়াদবি হয়েছে গো মাওলা, বাবা দেওয়ানবাগির উসিলায় মাফ করে কবুল করে নাও। ইহার সব নজর পৌঁছায়া দাও আমাদের দয়াল রাসূল সুরারে কায়নাত মুফাখখারে মওজুদাত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। দয়াল রাসূলের সম্মানিত মাতা পিতা আল আওলাদ আল আসহাব আজওয়াজ মুতাহিরিন খুলাফায়ে রাশিদিন আহলে বাইতের আরবাকে পৌঁছায়া দাও। তার নয়নমণি হযরত মা ফাতিমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরা হৃদয়ের দন সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা তোমার আশকে মহব্বতে পড়িয়া কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে যুদ্ধ মাওলা ইয়াজিদ বাহিনীর হাতে গলা কাটাইয়া শাহাদাত বরণ করেছেন, তাদের প্রত্যেকের আরবাগে সব নজর পৌঁছাও। আদি পিতা হযরত বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাম গুজরে গেছে আল্লাহ প্রত্যেকের আরবাগে সব নজর পৌঁছাও। দয়াল মাওলা দয়াল খোদা দয়া করে সব নজর পৌঁছায়া দাও আমাদের মহান দরুদি দিন ও দুনিয়ার কোহিনূর মহান সংস্কারক মুহাম্মদ ইসলামের পুনরুজ্জীবন দানকারী যুগের ইমাম আম্বিয়া কেরামের ধর্মের দায়িত্ব বেলায়েত লাভকারী আকাশের পূর্ণিমার চাঁদের জীবন্ত প্রতিচ্ছবি বাবা দেওয়ান বাগি রূহ মুবারকে পৌঁছায়া দাও। আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ বাবা দেওয়ান বাগির রূহ মুবারকে সব নজর পৌঁছাও। আল্লাহ আওলাদের রাসূল কুতুবুল আকতাব দুরের বাহনন খাতুনে জান্নাত আমাদের হযরত দয়াল মা রহমাতুল্লাহি আলাইহা রূহ মুবারকে পৌঁছায়া দাও। যাদের কলিজার টুকরা হৃদয় দান খাজানে রহমত সিরাজ মুনিরের উত্তরসূরি সম্মানিত সাহেবজাদাগণ, সম্মানিতা সাহেবজাদি দয় এবং পরিবার পরিজনদের উপরে পৌঁছায়া দাও। মুর্শিদ কেবলা জানের শ্রদ্ধেয় পিতা মাতা দাদা দাদি নানা নানি বংশাবলী মহব্বতের জন তারা সেখানে যাকেন মুখলেসান মুহিব্বান মুরিদান যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা প্রত্যেকের আরবাগে দয়া করে সব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা দয়াল খোদা দয়া করে সব নজর পৌঁছায়া দাও। পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশাইখ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমাতুল্লাহ আলাইহি তার সহদর আমাদের হযরত বড়মা রহমাতুল্লাহি আলাইহা চার তরিকার ইমামগণ তিনাদের মাতাবেতে বংশের মহব্বতের জন তিনাদের তরিকতের সিলসিলা যত পীর ওলি গাউস কুতুব নজবান কবাগর লাউতার तमाम বিশ্বের মুমিন মুমিনাতের আরবাগে সব নজর পৌঁছাও। ওগো দয়াল মাওলা দয়াল খোদা দয়া করে সব নজর পৌঁছায় দাও আমাদের আপন আপন গর্ভধারণী জনম দুঃখিনী
দুঃখের দরদি মা জননী। মাওলা গো যে দুঃখিনী মা গর্ভে ধারণ করিয়া দিনের পর দিন কষ্ট করেছে, রাতের পর রাত মাসের পর মাস কষ্ট করেছে গো আল্লাহ। কত রাত না ঘুমায়া কাটাইছে, কত বেলা না খায়া কাটাইছে, হিসাব নাই। দুনিয়ার জগতে যখন আসলাম, দুঃখিনী মায়ের কলিজায় লাথি মেরে জগতে আসলাম গো আল্লাহ। অনেক মায়েরা কলিজায় লাথি খাইয়া দুনিয়ার জগৎ ছেড়ে বিদায় নিয়েছে। আল্লাহ গো দুঃখিনী মা গর্ভে সন্তান ধারণ করা যে কষ্ট, আল্লাহ এটা দুঃখিনী মা ছাড়া, তুমি আল্লাহ ছাড়া জগতের কেউ জানে না। আল্লাহ ওই দুঃখিনী মা যাদের কবরে, তাদের আত্মায় পূর্ণ নূর পূর্ণ শান্তি পৌঁছায়া দাও। যাদের দুঃখী বাবা কবরের জগতে, বাবার আত্মায় পূর্ণ নূর পূর্ণ শান্তি পৌঁছায়া দাও। তোরা কই পাইবি অমূল্য রতন, তোরা কই পাইবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। দুঃখিনী মায়েরই মতন রে নাই দরদি। বেজা জায়গায় নিজে শুয়া, আমারে শুকনায় রাখি আমারে, বেজা জায়গায় মাই শুইয়া, আমারে শুকনায় রাখি আমারে, কত কষ্টে করলো মায়ে, করলো লালনার পালন রে নাই দরদি। দুঃখিনী মায়েরই মতন রে নাই দরদি। মাওলা গো যাদের মা বাবা কবরের জগতে, আল্লাহ মাহফিলের পূর্ণ নূর পূর্ণ শান্তি তাদের আত্মায় পৌঁছায়া দাও। মহাব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, জ্ঞাতি গোষ্ঠী, প্রতিবেশী, বংশী, দেশবাসী যে যেখানে ইন্তেকাল করেছে গো মাওলা, প্রত্যেকের আরবাকে পূর্ণ নূর পূর্ণ শান্তি দান কর। বিশেষ করে আব্দুল আজিজ ভাই, আল্লাহ তার মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বংশগুলি, এদের মধ্য থেকে যারা কবরের জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ মিলাদ মাহফিলের ফায়েজ বরকত রহমত তাদের সকলের আত্মায় পৌঁছায়া দাও। হাকুলে মা যাদের কাছে রয়েছে সব নজর পৌঁছে আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা দুনিয়ার জগতে জীবিত আছে প্রত্যেকের হায়াত দারাজ করে দাও, হেদায়াত নসিব করে আশিক রাসূল হিসেবে কবুল করে নাও। আল্লাহ গো পর্দার অন্তরালের মা বোনেরা সহ, আল্লাহ মাসুম বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আমার ভাইয়েরা সহ, আল্লাহ নেটওয়ার্কের মাধ্যমে মাওলা গো মাইকের মাধ্যমে যত দূর পর্যন্ত এরিয়ার যত দূর পর্যন্ত আওয়াজ যাচ্ছে, তত দূর পর্যন্ত যত ভাইরা বোনেরা তোমার দরবারে হাত উঠাইলাম। মাওলা গো তোমার বন্ধু বাবা দেওয়ান বাগির খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার বন্ধুকে ভালোবাসার যোগ্যতা নাই, আমাদের এমন কোনো কর্ম নাই তোমার দরবারে
উসিলা ধরে তোমাকে ডাকবো গো আল্লাহ। তবে আমরা তোমার বন্ধু বাবা দেওয়ানবাগীকে ভালোবাসি, তোমার বন্ধুর উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। তোমার বন্ধুর উসিলায় সকলের আত্মার পাপ কালিমা দূর করে দাও আল্লাহ। সকলের আত্মার কুলসতা দয়া করে দূর করে দাও আল্লাহ। আমাদের সকলের আত্মায় নূরে ঈমান ভিক্ষা দাও। যারা মুসিবতের সাগরে পড়ে হাবুডুবু খাচ্ছে আল্লাহ, মুসিবতের সাগর থেকে উঠাইয়া তোমার রহমতের সাগরে ছেড়ে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ, অনেক মুরব্বীরা শারীরিকভাবে অসুস্থ, অনেক মা বোনেরা শারীরিকভাবে অসুস্থ, তারপরেও এই কনকনা শীতের রজনীতে তোমার একটু দয়া পাওয়ার জন্য তোমার বন্ধুর মিলাদ মাহফিলে আসছে গো মাওলা। আল্লাহ তুমি দয়া করে রহমত বরকত দিয়ে তাদেরকে সুস্বাস্থ্য দান করে দাও আল্লাহ। যারা চাকরিজীবী আছে প্রমোশন দান করো আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য করে দয়া করে আয় বরকত দান করো আল্লাহ। যারা যে যে কাজ করে আল্লাহ তাদের সেই কাজের মধ্যে বরকত নাজিল করে দাও দয়াল মাওলা। দয়াল খোদা আব্দুল আজিজ ভাই তাদের সব পরিবারের পক্ষ থেকে আজকের মাহফিলকে তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ। এই বাড়িঘরের মাঝে তোমার রহমত বরকত নাজিল করে দাও। সকল প্রকার আপদ বিপদ মুসিবত আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা থেকে বাড়িঘরকে হেফাজত রাখো আল্লাহ। আব্দুল আজিজ ভাইয়ের সব পরিবারকে আশিক রাসূলের পরিবার হিসেবে কবুল করে নাও আল্লাহ। আশিক রাসূল ইসলাম ভাই আল্লাহ তার আব্বা ইন্তেকাল করেছে, ইসলাম ভাইয়ের আব্বার আত্মায় পূর্ণ নূর পূর্ণ শান্তি দান করো। অনেক ভাইদের বোনদের আব্বা নাই, আবার কারো কারো আছে আম্মা নাই আব্বা আছে, আবার কারো কারো আছে আব্বাও নাই আম্মাও নাই। আল্লাহ দয়া করে সকলের উপর তোমার রহমত বরকত নাজিল করে দাও। তাদেরকে তোমার রহমতের চাদরের নিচে আশ্রয় ভিক্ষা দাও দয়াল মাওলা। দয়াল খোদা আশিক রাসূল ইসলাম ভাই আল্লাহ তার বাতিজা সহ যত আশিক রাসূল ভাইয়েরা বিদেশের জমিন আছে আল্লাহ সকলের উপর তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও দয়াল মাওলা। দয়াল খোদা আমাদের অনেক বোনেরা দোয়া চেয়েছে, অনেক ভাইয়েরা দোয়া চেয়েছে আল্লাহ, আমি নাম জানি না আল্লাহ। সকল বন্ধুর উপরে ভাইদের উপরে রহমত বরকত নাজিল করো। আমাদের এক বোন বিদেশের জমিনে থেকে আল্লাহ রহমত বরকত নাজিল করো আল্লাহ। বিদেশের জমিনে যত ভাইয়েরা বোনেরা আছে আল্লাহ সকলকে মুহাম্মদ ইসলামের গোলামি করার সুযোগ করে দাও দয়াল মাওলা। দয়াল খোদা কুরআন শরীফের খানকায়ে মাহবুবিয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। খানকায়ে মাহবুবের যেসব কাজ বাকি আছে আল্লাহ মাহে রমজানুল মুবারক মাস আসার আগেই যেন সুসম্পন্ন করতে পারে তুমি দয়া করো দয়াল মাওলা। দয়াল খোদা এলাকার করে করে রহমত বরকত নাজিল করে দাও, এলাকার করে করে আশিক রাসূল সৃষ্টি করে দাও আল্লাহ। এলাকার করে করে মুহাম্মদ ইসলামের সৈনিক সৃষ্টি করে দাও দয়াল মাওলা। দয়াল খোদা তোমার বন্ধুর উসিলা আমাদের সকলের ফরিয়াদকে কবুল করে নাও মাওলা গো। তোমার বন্ধুর সম্মানিত সাহেবজাদাগণ সাহেবজাদেরা সকলের হায়াত মোবারক দারাজ করে দাও, সকলের শরীর মোবারক সদা সর্বদা সুস্থ রাখো। মুহাম্মদ ইসলামকে বিশ্বের ঘরে ঘরে পৌঁছায়া দাও। তাম পৃথিবীর নরনারীকে হেদায়েত করে খাস সত্য তরিকায় শামিল করো, তো পরকাল নাজাতের ব্যবস্থা করে দাও। তরিকতের ফায়েজ বরকত মহব্বত প্রত্যেক আশিক রাসূল জাকের ভাই জাকের মুনু তাম পৃথিবীর মুমিন মুসলমানের উপর নায়েত করো। আখেরি জামানার ফিতনা ফাসাদ বাঁচায় নিরিবিলি তোমার বন্ধুর গোলামি করার সুযোগ করে দাও। মানুষ শয়তান জিন শয়তান নফস শয়তান খবিস শয়তানকে বাঁচায়া নেক কাজ করার তৌফিক দাও। মুহাম্মদ ইসলামকে কিয়ামত পর্যন্ত জারি রাখো। তোমার নাম নিতে নিতে তোমার গুণ গাইতে গাইতে তোমার দিদারে হাউজে কাবা বনতে বনতে খাতেমা বিল খায়ের করায়। তোমার নামের আশিক তোমার নামের পাগল তোমার নামের দেওয়ানা না বানাইয়া অন্ধকার দুঃখের কবরে ডাক দিও না।
মৃত্যুর সময় সকলের আত্মার জবানে জারি করে দিও তোমার মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আশিক রাসূল জাকের ভাই ও বোনেরা, আগামী শুক্রবার সকাল 9টায় গোপালদি বাজার বাস স্ট্যান্ড থেকে বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফের উদ্দেশ্যে বাস ছাড়া হবে সকাল 9টায়। আপনারা সকলেই বাস কাফেলার মাধ্যমে বাবে জান্নাত দেওয়ানবাগ শরীফে যাবেন। দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।